হে হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আর এই এখন প্রায় 11:30 বাজছে, আমি এখন রেডি হয়ে গেছি। আর এই গপুকে এখন উইন্টার ওয়্যার পরানো হয়ে গেছে। অ্যান্ড এখন গপুকে আমি বাই বলে আমরা বেরোচ্ছি। ব্যাগ প্যাক হয়ে গেছে আমাদের। এই দেখুন, দুটোই ছোট ছোট ব্যাগ, বাইকে যাব তাই। আর এখন ফাইনালি এই ডাভ পাখিকে বাই বাই বলছি। এই যে ডাভ আমাদের গুগু পাখি বাসা করেছে আমার ফার্স্ট ব্যালকনিতে, আর ডিম দিয়েছে দুখানা। দেখি হয়তো আমরা যখন ফেরত চলে আসব তখন হয়তো বেবি চলে আসবে, দেখতে পাবো, জানি না, হোপফুলি। আর এই এবার ফাইনালি ডোর লক করলাম, খুবটাই দেরি হয়ে গেছে। আর এখন আমরা তাতে বেরোচ্ছি, যাচ্ছি হচ্ছে আমার শ্বশুর বাড়ি। তাই এখন গাড়ি স্টার্ট দিয়ে দিল, বসে পড়লাম। এবার ফাইনাল করেছিলাম না, অনেক ট্রেনে যাওয়া হয় আর আমার খুব একটা ভালো লাগে না এই বাইকে যশোর রোডে বিউটি দেখতে দেখতে। এই এখন আমরা বেরোবো, কমপ্লেক্স থেকে বেরিয়ে পড়েছি। তাও ওখানে মনে হচ্ছে দুপুরে পৌঁছেই যাব, ওই 11-12টা। এই রাস্তায় যশোর রোড, এখন যশোর রোডে বিউটি, জায়গায় জায়গায় যে দত্তপুকুর ক্রস করতে গিয়ে দেখা যায় মাটির অনেক কিছু বিভিন্ন জিনিস বানানো। এই ডিফরেস্টেশনও দেখা যাচ্ছে। এই হাবড়া বাজার ক্রস করে ফেলেছি এতক্ষণে আমরা। আর এইসব রাস্তা দেখতে দেখতে যাচ্ছি, খুব সাবধানেও চালাতে হয়। আপনারা যারা যশোর রোড জানেন, হচ্ছে এটা এই যে জিডি গোয়েঙ্কা পাবলিক স্কুল, এখানেও দেখতে পেয়েছি। আর যশোর রোড দেখুন, যশোর রোডে বিউটি, দুদিকে গাছপালা, কিন্তু ততটাই একটু ডেঞ্জারাসও, কারণ রিস্ক ফ্যাক্টরও আছে, খুব সাবধানে চালাতে হয়। ইভেন তুমি ভালো করে চালালেও কি হয়েছে, সামনেওয়ালা কীভাবে চালাবে সেটার কোনো গ্যারেন্টি থাকে না। আর এই লেনটা খুবই ন্যারো, এটাকে যেহেতু একটা ইন্টারন্যাশনাল রাস্তাও বলা হয়, কারণ বাংলাদেশের বর্ডার সামনেই বনগাঁ হয়ে। আর প্রচুর গাড়ি, বাস, এগুলো ট্রাক, লরি, এগুলো খুব আসে। তাই জন্য এই রাস্তাটা ছড়া করারও দরকার, কিন্তু জানি না কি হবে। যাই হোক, আমরা এই করতে করতে অনেকটাই পথ চলে এসেছি, প্রায় গায়েঘাটা। আর এখান থেকেই আমরা চলে যাব এবার ঠাকুরনগর, কারণ আমার শ্বশুর বাড়ি হচ্ছে ঠাকুরনগর। আপনারা কেউ আছেন নাকি ওইদিকে জানাবেন। আর এই সাইডে আপনারা কে কে থাকেন কমেন্ট করে বলবেন। এই বিউটি দেখতে দেখতে ফাইনালি পৌঁছে যাচ্ছি, এই চলে এসেছি বাড়িতে। আর এখন সপ্তাহখানিক থাকবো, কারণে এসেছি, কারণ আমাদের ফ্যামিলিতে 2জন মারা গেছেন সে খবর পেয়ে। আর সেই জন্যই, কারণে আত্মীয়ের মধ্যে এগুলো তো করতে হয় একটু, সেই জন্যই আসা। আর 1 সপ্তাহ মতন থাকবো, যেহেতু এখানে বেশি আসা হয় না, ওই আসতে গেলে ওই 1 সপ্তাহ 5 দিন 6 দিন এই রকমের থেকে আমরা চলে যাই আবার আমাদের নেস্টে, মানে আমাদের ফ্ল্যাটে। এই অতটা রাইড করে এসেছি, কোমর টোমর ধরে গেছে। আর এই যে আমার ওয়েলকাম করার জন্য আমার বিল্লরানি এখানে আছে। অনেকটাই গাছ আমাদেরও বাগানে কেটে দেওয়া হয়েছে, সামনেও প্রচুর গাছ ছিল আগে, নারকেলের, ডাব, মানে ওই সুপারি টুপারি সব অনেকটাই। যে বাবা এখন রিটায়ারমেন্টের পরে খেতেবাড়ি করে টাইম পাস করছে। আর এই যে ঢুকে পড়েছি বাড়িতে, নিচেটা এখন পেন্ট হচ্ছে, এখনও অনেকটাই কাজ বাকি, প্রায় নিচেটায় একটুখানি ঠিকঠাক করা হচ্ছে। আমার বিয়ের আগে পেন্ট করা হয়েছিল মেবি, এখন আর একটু ভালো করে বাবা এসব করে নিচ্ছে, কারণ বাবা এখন ফ্রি টাইমে কি এই সব টুকটাক করতে থাকে, তাই বাবার ইচ্ছে হয়েছে। আর এই এখন আমি এর জন্য হোম ট্যুর দিচ্ছি না, এই যে লাঞ্চ করতে বসে গেছি, ছিল মাছ টাছ, এখন আমি লাস্টে ভিডিওটা করলাম ক্র্যাব খেতে খেতে। আর এই এখন প্রায় বিকেল দুপুর নিচেটায় বসে আছি, দেখুন কি সুন্দর ভালো লাগছে। আর পরে একদিন দেব, এটার পুরোটা কাজ কমপ্লিট হয়ে গেলে হোম ট্যুর নিশ্চয়ই দেব। আর কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন। আজকের মতন ভিডিও এখানেই, আসবো পরে আরেকটা অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, টাটা।